এই অঙ্কটা আমাদের রাজ্যের পরীক্ষায় তো আসে, বহুভুজ দিয়ে এখন আসে, আগে অতটা আসতো না, এখন আসে। আর সেন্ট্রালের পরীক্ষাতে এইসব নিয়েই অঙ্ক রীতিমতো। একটা সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত। অন্তঃকোণ আর বহিঃকোণ সুষম বহুভুজ মানে আমরা জানি ত্রিভুজও কিন্তু সুষম বহুভুজ, চতুর্ভুজও সুষম বহুভুজ, মানে ত্রিভুজের তিনটে বাহু সমান হতে হবে, সুষম এটা হতে হবে। সুষম মানে সমান সমান বাহু সবার। তাহলে বহুভুজ বললে আমরা সাধারণত ভাবি যে 20 পয়সার মতো অনেকগুলো বাহু থাকবে, না, ত্রিভুজ মানেও বহুভুজ, চতুর্ভুজ মানেও বহুভুজ, পঞ্চভুজ মানেও তাই, ষড়ভুজ মানেও তাই, এরকম। কিন্তু আমাদের ভাবনায় ষড়ভুজটাকেই বহুভুজ মনে হয়। যাই হোক, কারণ আমরা এরকম এরকম ছবি দেখেছি তো, এরকম এরকম সব দিয়ে বলি এটা বহুভুজ, এটা ছাড়া বহুভুজ নয়, কিন্তু তা নয়। ঠিক আছে, যাই হোক। তো অন্তঃকোণ আর বহিঃকোণ এই যে অনুপাতের দিক থেকে কত, 13/15 অনুপাত। কিন্তু অন্তঃকোণ আর বহিঃকোণ কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে 15 অনুপাত মানেই হচ্ছে 180 ডিগ্রি, কেমন? তাহলে এই যে প্রতি এক অনুপাত মানে কত, এক অনুপাত মানে হচ্ছে 12 ডিগ্রি প্রতি এক অনুপাত। 15 অনুপাত মানে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এক অনুপাত মানে 12, 12 15 180। তাহলে এইখানে এই যে যেটা হচ্ছে বহিঃকোণ সেটা হচ্ছে 24 ডিগ্রি। 2 অনুপাত মানে 24 ডিগ্রি। কেন বহিঃকোণটা দেখলাম? তার কারণ হচ্ছে ওই বহুভুজটার বাহু সংখ্যা জানতে চেয়েছে। তো বাহু সংখ্যার ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। 360 ডিগ্রি বাই বহিঃকোণ। এবার 360 ডিগ্রি তো আমাদের জানতে হবে না, বহিঃকোণটা আমরা পেয়ে গেলাম কত, 24। তাহলে ফাইনাল উত্তর কত, 15টা। 24 মানে হচ্ছে এই 360 ডিগ্রি বাই 24 মানে হচ্ছে 15, 15 24, 15 দিয়ে 30, 300, 4 15 60, একবারে 15 24 হচ্ছে 360। ঠিক আছে, তো এই যে 15টা আমরা পেলাম, এর জন্য কি দরকার ছিল, এর জন্য বহিঃকোণ দরকার ছিল বলে আমরা ওখান থেকে শুধুমাত্র বহিঃকোণ নিয়ে নিয়েছি। এই অন্তঃকোণ বহিঃকোণ বা কর্ণ সংখ্যা বা বাহু সংখ্যা ইত্যাদি বিষয়ে যদি আপনার কোনো সময় কনফিউশন হয়, এই যে সুষম বহুভুজ যেটা দেখতে পাচ্ছেন, আমার ইউটিউবে একটাই মাত্র ভিডিও আছে সুষম বহুভুজ দিয়ে, একটা ভিডিও মিনিট 15-16 টাইম নেওয়া আছে। আপনার যদি মনে হয় সুষম বহুভুজ সম্পর্কে যা প্রশ্ন হয়, বাহু সংখ্যা, কর্ণ সংখ্যা, অন্তঃকোণ, বহিঃকোণ রিলেটেড যা প্রশ্ন, সমস্ত প্রশ্নের সমাধান ওই একটি ভিডিও দেখলেই আপনার হয়ে যাবে। যদি একটা ভিডিও দেখতে পারেন একটু 15 মিনিট সময় নষ্ট করে, তাহলে এই নিয়ে আপনার আর কোনোদিন কোনো সমস্যাই হবে না, সমস্ত প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন।